হাতে করে নিয়ে এসেছো ভালো কথা, কিন্তু হালকা পাতলা ভাবেই কিন্তু তোমায় রান্না করে দেবো। আর অতিরিক্ত মশলা খাওয়া চলবে না। ভাবা আর কাজ শুরু। অল্প একটু তেল দিয়েছি, তাতে তেজপাতা, দারুচিনি, লবঙ্গ ফোড়ন দিয়ে অল্প একটু পেঁয়াজ দিয়েছি ফোড়নটা হতেই। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করেই রসুনটা থেতো করে রেখেছিলাম, রসুনটা দিয়ে দিলাম। রসুনটা দিয়ে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম, রসুনের এক কথায় কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। ওই যে বললাম হালকা পাতলা, একেবারেই হালকা পাতলা। কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করবো আজকে। তারপরে আদা বাটাটা দিয়েছি, আদা বাটাটা দিয়ে আবারও নাড়তে থাকলাম। মাংস খেতে কার না ভালো লাগে বলো, আবার যদি তাতে হয় খাসির মাংস, তাহলে তো সামলাতেই পারি না নিজেকেও। যাই হোক, জিরে বাটা ধনে বাটা একসঙ্গে দিয়ে আবারও একটু কষিয়ে নেবো। অল্প একটু জল দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। তারপরেই মাংসটা দিয়ে আবারও নাড়তে থাকলাম কিছুক্ষণ। তেল কিন্তু আমি সাদা তেলেই ব্যবহার করেছি, তোমরা চাইলে সর্ষের তেল ব্যবহার করতেই পারো। তারপরে পরিমাণ মতন হলুদ দিয়েছি আর দিয়েছি লবণ। আর কিছুক্ষণ নাড়াচাড়া করেই এখানে আমি আর একটু টেস্টি করার জন্য ধনে পাতা দিয়েছি। বলো তো, শুধু শুধু তো টেস্ট লাগবে না, তাই একটু ধনে পাতা দিয়েছি। তোমরা চাইলে ধনে পাতাটা বাদ দিতেও পারো। তারপরে একটু টমেটো দিয়েছি, টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করেই জল দেওয়ার পালা। অবশ্য জলটা তোমরা তোমাদের পরিমাণ মতোই দিও। আমি এখানে গরম জল দিয়েছি। জলটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে গ্যাসটা একদম লোয়ে রাখতে হবে। ঢাকনাটা অবশ্যই দিতে হবে, তবেই তো মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হবে, তাই না? মাঝে মাঝে ঢাকনাটা তুলে দেখতেও হবে কোন পর্যায়ে আছে মাংসটা। সেদ্ধ হতে তো বেশ অনেকটাই সময় লাগে। আর আমার তো দারুণভাবে সেদ্ধ হয়ে গেছে মাংসটা, তাতে হজম হয় তাড়াতাড়ি আর খুবই সুস্বাস্থ্যকর।